তো হাত থেকে বন্দুক নিয়ে যেহেতু পচা ডিম বসানো হয়েছে, তো তাদের এই দৈন্যতা, এই অসহায়ত্ব আমাকে খুব আনন্দিত করেছে। একটা বিষয়ে আমি খুব আনন্দিত কেন, যাদের হাতে আপনার বন্দুক, পিস্তল, গ্রেনেড, AK-47, তারপরে ধারালো হাতিয়ার এই সমস্ত ছিল, তাদের হাতে দেখলাম এখন হচ্ছে ডিম, তাও কি পচা ডিম। आखिरकार इस मुल्क की जनता ने उनके हाथ से बंदूकें निकालकर सरे पे अंडा दिखाई दिया। तो हाथ থেকে বন্দুক নিয়ে যেহেতু পচা ডিম বসানো হয়েছে, তো তাদের এই দৈন্যতা, এই অসহায়ত্ব আমাকে খুব আনন্দিত করেছে। আরেকটা যা দেখি, দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি, সেটা হলো মেজবান যদি দাওয়াত করে কোথাও নিয়ে যায়, মেজবানের দায়িত্ব থাকে তার আদর আপ্যায়ন করা, তার সম্মানকে নিজের সম্মান মনে করা। তো যারা দাওয়াত করে নিয়ে গিয়ে এই দেশের যে তরুণ, যে ছাত্র জনতা এবং এই দেশের দীর্ঘ 17 বছরের এই আন্দোলনকে ধরে রেখে বেগবান করে যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিয়েছিল, তাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়ে তাদের একাংশকে নিরাপত্তা ঠিক মতো দিতে না পেরে মনে হচ্ছে কিছুটা কৌশলী ভাবেই কিনা একাংশের উপরে যেভাবে দায়সারা হবে তাদের মান সম্মান হানির যে ঘটনা আমরা দেখতে পেলাম, এটা তো গায়েবের বিষয় নয়, এটা কিন্তু জাহেরের বিষয়। আমরা জাহেরে দেখতে পাচ্ছি মেজবান ঠিকই সুন্দরভাবে কোন একটা দিক দিয়ে এক্সিট নিয়ে চলে গেলেন, আর মেহমানকে এমন করে ছেড়ে দিলেন, আমরা তার পরিণতি দেখতে পেলাম। এটা কিন্তু যে দাওয়াতি যে মেজবান, তার জন্য কিন্তু সুখকর নয়, সুন্দর উদাহরণ নয়। পরিশেষে একটা কথা বলে যাই ভাই, একটা খেলা যখন হয়, ধরেন ফুটবল খেলা, দুইটা দল থাকে, একটা দল যদি ফাউল করে, কেউ বেশি করে কম করে, খেলা কিন্তু বন্ধ করা হয় না। যে যে পরিমাণ অন্যায় করে সেই অনুযায়ী তাকে কার্ড দেখানো হয়, তারপর এক সময় খেলা শেষে হার জিত নির্ধারণ হয়। কিন্তু সেই খেলার যদি রেফারি থেকে শুরু করে লাইন্সম্যান, থার্ড রেফারি, সবাই যদি সেটার সাথে একটা পক্ষ নিয়ে জড়িত থাকে, সেটাকে বলা হয় ম্যাচ ফিক্সিং, ম্যাচ মেকিং, ইঞ্জিনিয়ারিং। মনে রাখতে হবে, এই লক্ষ কোটি জনতার এই বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হতে পারে, নির্বাচন বন্ধ হয় না। কোনখানে যদি অতিরিক্ত বিশৃঙ্খলা হয়, কোন কেন্দ্র বা কোন স্থানের ভোট হতো আংশিকভাবে স্থগিত হতে পারে, পুরোপুরি স্থগিত হয়ে আবার পুনঃ ভোট হতে পারে, ব্যাপকভাবে নির্বাচন কিন্তু স্থগিত হয় না। কিন্তু এই নির্বাচনের যারা কুশলী, এর যারা রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা থেকে শুরু করে দায়িত্বশীল যারা আছে এবং সেখানকার যতজন সেটার প্রশাসনিক দায়িত্বে আছে, তারা যদি কোন একটা পক্ষ নিয়ে একটা প্রার্থীকে ভেতরে ভোট গণনা করছে, আরেকটা প্রার্থী কারাগারের সেই শিকলের মতো বাহিরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে, এটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং।